মওত মানুষের কাছে কখন আসবে আল্লাহর নবী তিনিও জানেন না। আমার ভাইরা, আমার বন্ধুরা, চার ইমামের মধ্য থেকে একজন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির একটা ঘটনা কিতাবের ভিতরে আসছে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি মদিনা শরীফের পাশেই রাসূলের রওজার পাশে তিনি হাদিস পড়াতেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি নবীজির রওজার পাশেই তিনি হাদিস পড়াতেন। তেনার দিলের ভিতরে এই তামান্না জাগলো, আমার মওত যেন মদিনায় হয়ে যায়, আমি যেন রাসূলের পাশেই থাকতে পারি। একদিন রাত্রে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি ইস্তেখারা করলেন। ইস্তেখারা করে তিনি রাত্রিবেলা ঘুমিয়ে গেল। স্বপ্নযোগে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ইমাম মালিক দেখলেন। হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বললেন, ওগো আল্লাহর নবী, আমি উমরা করার জন্য নিয়ত করেছি, কিন্তু আমি তো জানি না আমার মওত কখন আসবে। ওগো আল্লাহর নবী, আপনি যদি একটুখানি আমাকে জানায়া দিতেন আমার মওতের সময় যদি ঘনিয়ে এসেছে, তাহলে আমি উমরা করার জন্য মক্কায় যাব না, আমি এই মদিনার জমিনে থেকে যাব। ওগো আল্লাহর নবী, আপনি যদি আমার মওত কবে আসবে, ওগো আল্লাহর নবী, আপনি যদি আমাকে একটু জানায়া দিতেন। আল্লাহর নবীকে এমন প্রশ্ন করলো ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এমন প্রশ্ন যখন করলো, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির প্রশ্নের জবাব তিনি তার মুখ দিয়ে না দিয়ে বরং তিনি এরকম ভাবে হাতের পাঁচটা আঙ্গুল দেখায়া দিল। কিন্তু ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এই 5 আঙ্গুলের মানে কিছুই বুঝলো না। 5 আঙ্গুলের মানে কি? 5 ঘন্টা নাকি 5 দিন নাকি 5 সপ্তাহ নাকি 5 বছর নাকি 5 যুগ, কিছুই বোঝা যায় না। যায় নাকি বলেন? কিছুই বোঝা যায় না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি চিন্তিত হয়ে গেল, এই 5 আঙ্গুলের ব্যাখ্যা কি হতে পারে? সকালবেলা ঘুম যখন ভেঙে গেছে, ওই যুগের ভিতরে সব থেকে স্বপ্নের ব্যাখ্যাকার আল্লাহর এক বান্দা ছিল মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি। মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি একজন শাগরিদ পাঠায় দিল, ও আমার শাগরিদ, তুমি যাও আর এই স্বপ্নের তাবির কি হয়, এই স্বপ্নের ব্যাখ্যা কি হয়, তুমি একটু আমি ইমাম মালিকের কাছে নিয়ে আসো। তবে একটা শর্ত দিয়েছে। শর্ত কি? যে আমি ইমাম মালিক যে স্বপ্ন দেখেছি তুমি আমার কথা বলবা না, যাও। শাগরিদ চলে গেল। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি শাগরিদ চলে গেল মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে। মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে যখন চলে গেল, যাওয়ার পরে বলল, হুজুর, একজন মানুষ, আল্লাহর এক বান্দা আল্লাহর নবীকে স্বপ্নে দেখেছে এবং এইরকম ভাবে প্রশ্ন করেছে আমার কতদিন হায়াত আছে আর কতদিন বাঁচবো, কিন্তু আল্লাহর নবী কোনো মুখে কথা বলেন নাই, তিনি হাতের 5টা আঙ্গুল দেখায়া দিছে। এর মানেটা কি? এটার ব্যাখ্যা কি হতে পারে? আমাকে এই জন্য পাঠায়াছে। ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, তুমি শোনো, তোমার এই স্বপ্নের ব্যাখ্যা আমি দিতে পারি, তবে একটা শর্ত আছে। সেও আবার শর্ত লাগায়া দিছে। শর্ত হলো, স্বপ্ন কে দেখেছে তার নাম বলা লাগবে, স্যার আমি স্বপ্নের ব্যাখ্যা দেব না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি যারা হয়, এই স্বপ্ন কে দেখতে পারে তারা বুঝতেও পারে, ঠিক কিনা কথা বলেন। এক পর্যায়ে তার শাগরিদ, সে যখন কোনো উত্তর পেল না, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির কাছে চলে আসলো। আসার পরে বলতেছে, হুজুর, আপনার নাম না বললে উনিও শর্ত দিয়েছে স্বপ্নের ব্যাখ্যা দিবে না। তখন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, আমার তো স্বপ্নের ব্যাখ্যার দরকার, যাও আমার নামের কথা তুমি বলে দাও। আমার ভাইরা, আমার বন্ধুরা,
ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির শাগির্দ চলে গেল আবারও মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে। তিনার কাছে যাওয়ার পরে তিনি তার নাম বলল। এরপরে মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি মুস্কি হেসে দিল। মুস্কি হেসে দিয়ে বলল, ও যুবক শোনো, এই স্বপ্নটা আমিও জানি। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি সারা পৃথিবীর আর কোনো মানুষ দেখতে পারে না, সুতরাং আমি বুঝতে পেরেছি এটা ইমাম মালিক তিনি দেখেছে। ও যুবক শোনো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই 5 আঙ্গুল দ্বারা বুঝিয়েছেন 5 দিন নয়, 5 সপ্তাহ নয়, 5 মাস নয়, 5 বছর নয়। ও যুবক শোনো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই 5 আঙ্গুল দ্বারা তিনি 5 দিন, 5 মাস, 5 সপ্তাহ তিনি বুঝায় নাই, বরং তিনি বুঝিয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এমন 5টি বিষয়ের কথা বলেছে যা পৃথিবীর কোনো মানুষ জানে না, যা পৃথিবীর কোনো নবী জানে না, পৃথিবীর কোনো আউলিয়া ইকরাম জানে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন 5টি বিষয়ের কথা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের 34 নম্বর আয়াতে কারিমার ভিতরে বললেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা وما تدري نفس بأي أرض تموت। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই যে 5টা আঙ্গুল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখায়া দিলেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। এবার মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি এই 5 আঙ্গুলের ব্যাখ্যা কোরআনুল কারীমের এই আয়াত দ্বারা দিয়ে দিল। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের ভিতরে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয় কিয়ামতের জ্ঞান আমার আল্লাহর কাছে। কার কাছে আছে বলেন? এই আয়াতের ভিতরে 5টা জ্ঞানের কথা বলেছে। 1 নাম্বার হলো কিয়ামতের জ্ঞান কার কাছে আছে বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও জানেন না কিয়ামত কখন সংঘটিত হবে। বুখারীর বর্ণনায় একটা হাদিস আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করলো, মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব কিয়ামত কখন সংঘটিত হবে? আল্লাহর হাবিব বলল, কিয়ামতের প্রশ্ন কেন তুমি করতেছ? আল্লাহর হাবিব কোনো জবাব দিল না। আবার সাহাবী জিজ্ঞাসা করলো, মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী কিয়ামত কখন সংঘটিত হবে? দ্বিতীয়বারও কোনো জবাব দিলেন না নবীজি। আবার প্রশ্ন করলো সাহাবী, মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন সংঘটিত হবে? এরপর আবার সাহাবী বলল, মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব এবার বলতেছে, ও আমার সাহাবী, তুমি একবার নয়, 2 বার নয়, একাধিকবার আমি নবীকে কিয়ামতের কথা জিজ্ঞাসা করলা। ও আমার সাহাবী শোনো, এই বারবার যে তুমি কিয়ামতের কথা আমাকে নবীকে জিজ্ঞাসা করলা, আচ্ছা বলো তো এই কিয়ামতের ময়দানের জন্য তুমি কি জোগাড় করেছো? আল্লাহর হাবিব যখন সাহাবীকে এমন কথা বলল, এই সাহাবী আল্লাহর নবীর এই প্রশ্নের জবাবে কি উত্তর দিয়েছে? সকল উম্মতের জন্য এখান থেকে একটা শিক্ষা নিতে হবে। সাহাবী আল্লাহর নবীকে কি উত্তর দিল? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, অনেক নামাজ, অনেক রোজা, অনেক যাকাত, অনেক হজ, অনেক নফল ইবাদত আমি আল্লাহর নবী করতে পারি নাই। ওগো আল্লাহর নবী শুনুন, তবে আমি আপনার সাহাবী আল্লাহ এবং আল্লাহর নবীকে সবথেকে বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ।
এ পৃথিবীর মানুষেরা, কিছু কথা বলতে হয় না, বললে হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমি রাসূলের সুন্নতের ইত্তেবা করে, সুতরাং বরং সে আমি রাসূলকেই মহব্বত করলো, আমি রাসূলকেই ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসবে, আমি রাসূলের সুন্নতের ইত্তেবা করবে, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তির ঠিকানা হয়ে যাবে আমি রাসূলের সাথে জান্নাত। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, রাসূলের ভালোবাসা ছাড়া, রাসূলের আনুগত্য ছাড়া কোনোদিনও আল্লাহর ওই জান্নাতে যাওয়া যাবে না। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহর নবী যদি আপনাকে আমাকে শাফায়াত না করে, ওই জান্নাতে যাওয়া সম্ভব হবে না। হবে না কি বলেন? এ পৃথিবীর মানুষ শোনো, প্রশ্ন করতে পারো, নবীকে ভালোবাসলে কি লাভ হবে, কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষগুলোকে জানায় দিল, ও পৃথিবীর মানুষ শোনো, আমার হাবিবকে যদি ভালোবাসো তোমার কি লাভ হবে শুনো। কোরআনুল কারীমের ভিতরে আমি জানায় দিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল, হে নবী আপনি বলে দিন, আমরের সিগাম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিল, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহকে যদি তোমরা ভালোবাসতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহকে যদি তোমরা ভালোবাসতে চাও, আল্লাহকে যদি তোমরা পাইতে চাও, হে পৃথিবীর মানুষ শোনো, তবে আমি রাসূলের ইত্তেবা করো। আমি রাসূলকে যদি তোমরা ইত্তেবা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের খুব ভালোবাসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু কথা বলে ক্ষান্ত হলেন না, বরং মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার বান্দাদেরকে জানায়া দিলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা যদি আমার রাসূলকে ভালোবাসো, আমার রাসূলের ইত্তেবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবো। ও পৃথিবীর মানুষ শোনো, আমি যদি তোমাদেরকে ভালোবাসি তাহলে তোমাদের লাভ হবে কি? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদের এমন রব, এমন স্রষ্টা, এমন মালিক, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার কারণে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলকে ভালোবাসার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর तमाम গুনাহগুলো maaf করে দিব। সুবহানাল্লাহ। তাহলে রাসূলকে ভালোবাসলে লাভ না লস বলেন? রাসূলকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবেসেছে, রাসূলের সাহাবীর জিন্দেগী থেকে যদি আমরা একটুখানি শুনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যার নাম হলো হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বেঈমানেরা দুটি হাত শিকল দ্বারা বেঁধে দিয়েছে, দুটি পা বেঁধে দিয়েছে, চাবুক দ্বারা এমন ভাবে আঘাত করতেছিল, খাব্বাবের শরীর থেকে ছিটকে বেরে রক্ত বের হচ্ছিল। এমন সময় কাফেরদের লিডার এসে বলতেছে, ও আমার সঙ্গীরা তোমরা শোনো, একটুখানি সময়ের জন্য তোমরা একটু অপেক্ষা করো, আমি একটু খাব্বাবের সাথে একটুখানি কথা বলে নেই। আমার ভাইরা, আমার বন্ধুরা, কাফেরদের লিডার এবার আল্লাহর নবীর সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ও খাব্বাব শোনো, তোমার হাতের বাঁধন খুলে দেওয়া হবে, পায়ের শিকলগুলো তোমার খুলে দেওয়া হবে, পরিবর্তে তোমার নবীকে এখানে আনা হবে, তোমাকে মুক্ত করে দেওয়া হবে,
তোমার নবীকে এখানে বেঁধে মারা হবে, তুমি কি রাজি? আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এতক্ষণ ধরে মুখ বন্ধ করে কাফের বেঈমানদের অত্যাচার সয়ে যাচ্ছিল, কিন্তু যখন আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের নামে এমন কটু বাক্য উচ্চারণ করেছি, আল্লাহর নবীর সাহাবী আর সহ্য করতে পারে নাই, আল্লাহর নবীর সাহাবী আর সহ্য করতে পারে নাই। এমন মুহূর্তে হযরতে খাব্বাব বলতেছে, ও কাফের বেঈমানেরা শোনো, আমি খাব্বাবকে মুক্ত করে দিবা, আর আমার নবীকে তোমরা এখানে এনে বেঁধে মারবা, এটা তো বহুত দূরের কথা। আমি খাব্বাবের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত বরদাস্ত করব না। সুবহানাল্লাহ, কেমন মুহাব্বত ছিল সাহাবায়ে কেরামের। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কোরআনুল কারীমের ভিতরে এমনি এমনি আয়াত নাযিল করে নাই, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। কেমন ভালোবাসলেন, কেমন রাসূলের ইত্তেবা করলেন, কেমন রাসূলকে ভালোবাসলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করে দেয়। শুধু তাই নয়, শুধু তাই নয়, শুধু রাসূলকেই ভালোবাসে নাই, তারা দুনিয়া কখনো চায় নাই, কেবলমাত্র চেয়েছে আখিরাত। কি চেয়েছে? আখিরাত চেয়েছে, রাসূলের শাফায়াত চেয়েছে। আজও যারা আমার নবীর নামে কটূক্তি করে, ও মুসলমান ভাইরা আমার, আমার নবীর জন্য যদি জীবন দিতে হয়, কারা কারা রাজি আছেন? দুহাত দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে রাসূলের জন্য যদি জীবন দেওয়ার জন্য ডাক আসে, সকলে ইনশাআল্লাহ আমরা রাজি আছি না? অবশ্যই রাজি আছি। আজকে কাদিয়ানী সম্প্রদায়েরা তারা আমাদের নবীকে শ্রেষ্ঠ নবী বলে তারা স্বীকৃতি দেয় না, তারা মানে না। তারা বলে আমার নবীর পরে নাকি আরো নবী আছে। এই সমস্ত কাদিয়ানীদের ব্যাপারে আমরা আমাদের সরকারের কাছে আবেদন জানাই, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীরা দেখে কাফের ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক না? এই সমস্ত কাদিয়ানীদেরকে যারা কাফের বলে, যারা মানবে না, তারাও কাফের হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য রসুলকে ভালোবাসতে হবে। রসুলের জন্য যদি নিজের রক্তটুকুন বিলীন করা দেওয়া লাগে, ইনশাআল্লাহ আমরা দিতে রাজি আছি না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আমি যে হাদিসটা আপনাদের সামনে একটু আগে শোনালাম, সেখানে হাদিসের ভিতরে আল্লাহ রসুলকে প্রশ্ন করা হয়েছিল কিয়ামত কখন সংগঠিত হবে, কিন্তু আল্লাহ রসুল তিনি কিয়ামত কখন সংগঠিত হবে সে কথা বলতে পারেন নাই, কারণ সেই জ্ঞান রসুলের নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির কথায় বলতেছিলাম, তিনি স্বপ্নে দেখলেন 5টা হাত 5টা আঙ্গুল, আল্লাহর নবী দেখালো 5টা আঙ্গুলের ব্যাখ্যা কি। এই 5টা আঙ্গুলের ব্যাখ্যা কোরআনুল কারীমের আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। 1 নাম্বার হলো কিয়ামতের জ্ঞান কেবলমাত্র কার আছে বলেন? আল্লাহর। কিয়ামতের জ্ঞান পৃথিবীর কোনো মানুষের নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। 2 নাম্বার হলো ওয়ায়ুনাজ্জিলুল গায়থ, কোথায় কখন বৃষ্টি নাজিল হবে, অবতীর্ণ হবে, এটা কেবলমাত্র কে জানে? একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ জানে, পৃথিবীর কোনো মানুষ জানে না। 3 নাম্বার হলো ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভের ভিতরে এটা ছেলে আছে নাকি মেয়ে আছে, এটা ছাগল না পাগল, এটা কি আলেম হবে নাকি এটা জাহেল হবে, এটা সাদা না কালা, জানে কে বলেন? আল্লাহ জানে। পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই। তবে হ্যাঁ, বর্তমান যুগে যদিও বা মানুষ জানে, তবে এটা কখন? এটা মেশিনের মাধ্যমে, তাও সরাসরি না, বরং একটা বাচ্চা পরিপূর্ণ হওয়ার পরে। তাও নিশ্চিত না, তাও কি না? নিশ্চিত না। তাহলে দেখেন, 3 নাম্বার হলো কি, মায়ের গর্ভের ভিতরে এটা ছেলে আছে না মেয়ে আছে, এই জ্ঞান কার কাছে আছে? একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন। আর 4 নাম্বার হলো ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল আপনার ভাগ্যে কি আছে আর কি নাই এটা জানে কে বলেন? 5 নাম্বার হলো ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। 5ম নাম্বারটাই হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা শুনো, তোমার মওত কখন কোথায় হবে এটা কেবলমাত্র জানে কে?
তাহলে এই 5 আঙ্গুল দ্বারা কি ব্যাখ্যা পাওয়া গেল? এর ভিতরে একটা আছে মৌতের কথা, আছে না নাই বলেন? তাহলে মৌতের জ্ঞান কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। তাহলে কার মৌত কখন হবে এটা কি কেউ পৃথিবীর কোনো মানুষ জানে? কেউ জানে না। সুতরাং আপনার আমার মৌত কখন আসবে এটা আমরা কেউ জানি বলেন? জানি না। তবে আমাদের সকলকেই ওই মৃত্যুর জন্য প্রস্তুত থাকা লাগবে, ঠিক কিনা কথা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, মৃত্যুর পরেই শেষ নয়, শেষ নয়। একজন মানুষের যখন মৌত হয়ে যায়, মৌত হওয়ার পরে তার প্রথম জায়গা কোথায় বলেন তো? কবর। কোন জায়গাটা বলেন? কবর। কবর এমন একটা জায়গা, কবর এমন একটা জায়গা যে কবরের ব্যাপারে অসংখ্য গণিত হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গিয়েছেন। এই কবর এমন একটা জায়গা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, জলিলুল কদর সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কোন কবরের পাশ দিয়ে যেত কিংবা যখন তিনি কোন কবর দেখতেন, এই কবরে দেখে তিনি এত বেশি কান্না করতেন, কান্না করতে করতে তিনি এক পর্যায়ে বেহুশ হয়ে যেতেন। বন্ধুরা, আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, হযরত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন জান্নাত এবং জাহান্নামের আলোচনা করত তখনও তো আপনাকে এত কান্না করতে দেখা যেত না, কিন্তু আপনি যখন কবরের পাশে যেতেন আপনি কবরকে দেখে আপনি কান্না করেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার সাথী ভাইরা শোনো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে আমি শুনেছি মানুষের মৌতের পর হলো সর্বপ্রথম ঘাঁটি হলো কবর। কোন মানুষ যদি কবরের পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়ে যায় সকল জায়গার পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়ে যাবে। আর যদি ওই কবরের পরীক্ষার মধ্যে যদি ফেল করে ফেলে, কবরের পরীক্ষার মধ্যে যদি বান্দা ধরা খেয়ে যায়, ওই বান্দা সমস্ত জায়গার মধ্যে ধরা খেয়ে যাবে। সুতরাং এই কবরকে আমি এত ভয় পাই, এত ভয় পাই, এই জন্যই আমি এই কবরকে দেখি কাঁদি। আচ্ছা ভাই বলেন তো, আমরা যারা এখানে আছি কিংবা মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, এই মানুষগুলোর মধ্যে থেকে কোন মানুষের ব্যাপারে কি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আছে যে জান্নাতি? বলতে পারবো? বলেন পারবো? কে আছেন বলেন তো, একজন হাত উঠাইয়া দেখেন যে আমি জান্নাতি। অথচ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারায়ে মুবাশশারা যেই 10 জন সাহাবী দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছি, এমন 10 জন সাহাবীর মধ্য থেকে একজন সাহাবী হলো হযরত ওসমান। এই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর থেকে এত বেশি কান্না করত, এত বেশি কান্না করত যে কান্নার কারণে তার চোখের পানি দিয়ে তার পোশাক মোবারক ভিজে যেত। আমার ভাইরা, আমার বন্ধুরা, কবর এমন একটা জায়গা, কবরে আপনার দুনিয়ার কি পরিচয় ছিল? আপনি কি চেয়ারম্যান ছিলেন, নাকি মেম্বার ছিলেন, নাকি এলাকার মাতবার ছিলেন, নাকি আপনি কোন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ছিলেন, নাকি আপনি মন্ত্রী ছিলেন, এই পরিচয় চলবে না। কবর কেবলমাত্র আপনার আমল চাবে। বান্দা আমল যদি ভালো হয়ে যায় কবর আপনার আমার সাথে ভালো আচরণ করবে, আর যদি বান্দা আমল খারাপ হয়ে যায় ওই কবর আপনার আমার সাথে খারাপ আচরণ করবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সন্তান হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন ইন্তেকাল করলেন, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে তিনি যখন চলে গেলেন, রাত্রিবেলা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরস্থ করার জন্য, দাফন করার জন্য কবরের পাশে নেওয়া হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে সম্বোধন করে বলল, ও কবর শুনো, আজকে তোমার মধ্যে যে মেয়ে লোকটিকে রেখে যাচ্ছি দুনিয়ার সাধারণ কোনো মেয়ে নয়, সুতরাং ইনি হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমা। ও কবর শুনো, তুমি এই মেয়ের সাথে তুমি কোনো খারাপ আচরণ করো না। আল্লাহর নবীর সাহাবী প্রশ্ন করলো, কোনো জবাব নাই। আমারও প্রশ্ন করলো, খবর শোনো, আজকে তোমার গর্ভের ভিতরে এমন একজন নারীকে রেখে যাওয়া হচ্ছে দুনিয়ার সাধারণ কোনো
মানুষের স্ত্রী নয়, যিনি দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছে, অর্থাৎ হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাউর স্ত্রী, তুমি তার সাথে খারাপ আচরণ করো না। কবর থেকে কোনো জবাব আসে না। আবার আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার প্রশ্ন করলেন, ও কবর শোনো, আজকে তোমার গর্ভের ভিতরে এমন দুজন যুবকের মাকে রেখে যাওয়া হচ্ছে, যে দুইজন যুবক জান্নাতের সর্দার হয়ে যাবে। সুতরাং কবর শোনো, তুমি এই মেয়েটার সাথে খারাপ কোনো আচরণ করো না। কবর থেকে কোনো জবাব আসে না। আল্লাহর নবীর সাহাবী আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার প্রশ্ন করলো, ও কবর শোনো, আজকে তোমার গর্ভের ভিতরে এমন একজন মেয়ে লোককে রেখে যাওয়া হচ্ছে, যিনি হবে জান্নাতের সর্দারিনী। ও কবর শোনো, তার সাথে তুমি কোনো খারাপ আচরণ করো না। আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। একবার নয়, দুইবার নয়, একেবারে যখন চারবার প্রশ্ন করলো আল্লাহর নবীর সাহাবী আবু যার গফারি, এবার খবর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দে, বলে, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, তোমার নবীর একজন সাহাবী আমি কবরের কাছে একবার নয়, দুইবার নয়, চারবার একটা প্রশ্ন করেছে। আয় আল্লাহ তাআলা, একটুখানি সময়ের জন্য যদি আল্লাহ আপনি আমার জবানটাকে খুলে দেন, আমি তাহলে আপনার নবীর সাহাবী আবু যরের প্রশ্নের জবাব দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কবরের জবানকে খুলে দিলাম। কবর থেকে একটা আওয়াজ চলে আসলাম। কবর এবার বলতেছে, ও আল্লাহর নবীর সাহাবী শোনো, আমি নবীজির মেয়ে ফাতেমাকে চিনি না, জান্নাতের দুই সর্দার হাসান হুসাইনের মাকে চিনি না, আলীর স্ত্রীকে চিনি না, জান্নাতের সর্দারনীকে চিনি না। ও আল্লাহর নবীর সাহাবী, ভালো করে শুনে নাও, আমি কবর এমন এক জায়গা, আমি কবর এমন এক জায়গা, আমি কবর এমন একটি ঘর, আমার মধ্যে যদি কোনো বান্দা কোনো বান্দে যদি আমল নিয়ে আসে, ভালো আমল নিয়ে যদি আসি, আমি কবর তার সাথে ভালো আচরণ করব। আর যদি বান্দা বান্দের আমল খারাপ হয়ে যায়, আমি কবর ওই বান্দা বান্দির সাথে খারাপ আচরণ করব। নবীর মেয়ের ব্যাপারে যদি কবরের বক্তব্য এমন হতে পারে, আপনার আমার ব্যাপারে কি বক্তব্য হতে পারে? কথা বলেন, ঠিক নেবে ঠিক? কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ঠিক কিনা কথা বলেন? ভাড়া আমার, বন্ধুরা আমার, ওই কবরে আমাদের সকলেরই যাওয়া লাগবে। যে কবরের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর প্রতিটি মানুষের জন্য দুটি অবস্থা হবে, আল কবরু রাওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর প্রতিটি মানুষের জন্য দুটি অবস্থা হবে। কবর হয়তো কারো জন্য জাহান্নামের জান্নাতের বাগান হবে, অথবা জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। কার জন্য জান্নাতের বাগান হবে? আল্লাহর হাবিব বলে, বান্দা যদি আমল নিয়ে কবরে যায়, বান্দার আমল যদি ভালো হয়ে যায়, ওই বান্দার জন্য কবরটা বেহেশতের বাগানে পরিণত হয়ে যাবে। আর বান্দার যদি আমল ভালো না হয়, বান্দা যদি বদামল নিয়ে কবরে চলে যায়, তাহলে ওই বান্দার কবরটা জাহান্নামের একটা গর্তই পরিণত হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা সকলেই কবরের যাত্রী, ঠিক কিনা কথা বলেন? এই জন্য আমাদের ওই কবরের মধ্যে নেক আমল নিয়ে যাওয়া লাগবে। আমল যদি বান্দার ভালো হয়ে যায়, কবরের শান্তির জায়গা হয়ে যাবে। বান্দার আমল যদি ভালো হয়ে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওই বান্দার জন্য কবরটা কেমন হয়ে যাবে? বান্দাকে যখন কবরের ভিতরে তিনটি প্রশ্ন করা হবে, বান্দা যখন তিনটি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবি, একটা আওয়াজ আসবে, আমার ওই বান্দাকে তোমরা জান্নাতি পোশাক পরিধান করায় দাও। বান্দাটাকে জান্নাতি পোশাক পরিধান করা হবে। এরপরে তাকে ঘুম পাড়ানো হবে, এমন ভাবে ঘুমিয়ে পড়বে, কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, এমন সময় সমস্ত কবরবাসীরা যখন জাগ্রত হবে, এই মানুষটাও জাগ্রত হবে আর বলবে, এমন সুন্দর আরামের ঘুম থেকে কে আমাকে জাগ্রত করলো, এমন সুন্দর আরামের ঘুম থেকে কে আমাকে জাগ্রত করলো।
সে বলবে কেবলমাত্র আমি ঘুমিয়েছি, এমন সময় একটা আওয়াজ দেওয়া হবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রহমান। এই আওয়াজ দিয়ে তাকে বলা হবে, এটি হচ্ছে সেই রহমানের ওয়াদা, যিনি ওয়াদা করেছিল কিয়ামত সংঘটিত হবে। সুতরাং আজকে কিয়ামত সংঘটিত হয়ে গেছে, তোমরা দাঁড়ায়া যাও। আমার ভাইরা, আমার বন্ধুরা, দেখেন, আমল ভালো হলে কবর আপনার জন্য শান্তির জায়গা হয়ে যাবে। আর যদি বান্দা আপনার আমার যদি আমল ভালো না হয়, তাহলে কবর একটা জাহান্নামের ঠিকানা হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমরা সকলেই আমল নিয়ে কবরে যাব তো ইনশাআল্লাহ? বলেন। আয়াতের ভিতরে প্রথম অংশ থেকেই কথা বলছিলাম। আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এরপরে বলছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা বুজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বললেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা শোনো, তোমরা যারা দুনিয়াতে টাকা পাইয়া তোমরা নিজেকে সফল মনে করতেছো, তোমরা শোনো। ও বান্দা শোনো, তোমরা যারা দুনিয়াতে সুন্দরী নারী পাইয়া তোমরা যারা নিজেকে সফল মনে করতেছো, ও বান্দা শোনো, এটা মূল সফলতা নয়, এটা মূল সফলতা নয়। ওয়া ইন্নামা তুওয়াফাউনা বুজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, ওই কিয়ামতের ময়দানে তোমাদের প্রতিদানগুলো তোমাকে দেওয়া হবে। ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। সুতরাং যাদেরকে ওই কিয়ামতের ময়দানে জাহান্নামের কঠিন আগুন থেকে মুক্ত করে ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করানো হবে, আল্লাহ পাক বলছেন ফাকাদ ফাজ। এরাই হচ্ছে সফল, এরাই কি সফল। দুনিয়ার সফলতা মূল সফলতা নয়। পৃথিবীতে দেখবেন যারা কিছু টাকার মালিক হয়ে গেছে, এদেরকে আমরা চালাক মনে করি, এদেরকে আমরা বুদ্ধিমান মনে করি, কিন্তু আল্লাহর হাবিব কাদেরকে চালাক বলেছে? আল্লাহর হাবিবের কথা শুনুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আমার উম্মতের মধ্যে প্রকৃত চালাক ব্যক্তি তারাই যারা তার মৌতের পূর্বে নেক আমলগুলোকে গুছাইয়া কবরের দিকে রওনা করে। তাহলে বুদ্ধিমান কারা বলেন একটুখানি আওয়াজ দিয়ে? যারা মৃত্যু আসার পূর্বে তাদের আমলগুলাকে গুছায় নেয়, নেক আমল করে, ভালো ভালো আমল করে, নেক আমল করে, এরাই হলো চালাক। কিন্তু পৃথিবীতে দেখবেন যারা দুনিয়া পেয়ে গেছে, এদেরকে আমরা বুদ্ধিমান আর চালাক ব্যক্তি বলে বলি। কথা বলেন ঠিক না বেঠিক? ও পৃথিবীর মানুষ শোনো, দুনিয়া তো আপনাকে কখনোই জান্নাতে যাওয়ার জন্য আপনার কাছে আসবে না। দুনিয়ার সম্পদ আপনাকে জান্নাতে নেওয়ার জন্য আসবে না, যদি আপনি এটার সঠিক ব্যবহার না করেন। ও পৃথিবীর মানুষ শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ব্যাপারে পৃথিবীর মানুষগুলোকে জানায় দিল, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার যা কিছু আছে, দুনিয়ার চাকচিক্য আর টাকা পয়সা যাই বলেন না কেন, সব কিছু ঢোকার উপক্রম ছাড়া আর কিছুই নয়। সুতরাং দুনিয়ার ভালোবাসায়, দুনিয়ার মোহে আল্লাহর যে বান্দা একবার পড়ে গেছে, ওই বান্দা ধ্বংস হয়ে গেছে, ওই বান্দা আল্লাহর জান্নাত লাভ করতে পারে নাই, ও বান্দা জাহান্নামী হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, আমাদেরকে আখিরাতমুখী হতে হবে। দুনিয়ার ভালোবাসা আমাদের, দুনিয়ার ভালোবাসার মোহাব্বত আমাদের দিলের ভিতরে রাখা যাবে না। কারণ যদি আপনি আমি দুনিয়ার ভালোবাসায় পড়ে যাই, দুনিয়ার মোহে যদি আপনি আমি একবার পড়ে যাই, আল্লাহর ওই জান্নাত থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। এই জন্য ক্ষণস্থায়ী দুনিয়া পাইয়া আখিরাতের ওই জান্নাতকে বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষগুলোকে জানায় দিল, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়া হায়াতের দুনিয়া তো ভোগ বিলাসের জন্য, হায়াতের দুনিয়া পাইয়া তোমরা যদি আখিরাতকে বলে যাও, ও বান্দা শুনো, আল্লাহ পাক বলেন, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, তোমাদের জন্য আখিরাতটাই হলো উত্তম এবং স্থায়ী। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়,
ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কসসের 60 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানায় দিল, ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষগুলোকে জানায় দিলাম, ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া, তোমরা এই দুনিয়া পাইয়া বান্দা ওই আখিরাতকে ভুলে যাও না। এই দুনিয়াটা হচ্ছে, এই দুনিয়ার পার্থিব যা কিছু আছে সব হচ্ছে দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার প্রয়োজনের জন্য। ও বান্দা শোনো, দুনিয়া তোমার আসল জায়গা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা। ওয়ামা ইনদাল্লাহি, আর আল্লাহ তাআলার কাছে যা আছে তাই হচ্ছে উত্তম এবং স্থায়ী। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা আল্লাহর কাছে যা আছে তা চাই নাকি দুনিয়ায় যা আছে তা চাই বলেন? আল্লাহর কাছে তো, আল্লাহর কাছে আছেটা কি? জান্নাত। আল্লাহর কাছে আছেটা কি? জান্নাত। তো ওই জান্নাত যদি আমরা পাইতে চাই তাহলে জান্নাতের কাজ করা লাগবে। কি করা লাগবে বলেন? জান্নাতের কাজ করা লাগবে। জান্নাতের কাজ যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দান করবে। ঠিক কিনা কথা বলি? জান্নাতে শুধু যাইতে চাইলেই হবে না, পাওয়াও যাবে না, জান্নাতের কাজ করা লাগবে। দেখবেন প্রত্যেকটা মসজিদে প্রত্যেক দিন 5 বার আজান দেওয়া হয় কি হয় না বলেন? যারা আল্লাহর এই ডাকে সাড়া দিয়েছে তাদের ঠিকানা হবে জান্নাত। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের এই ডাকে সাড়া দেয় নাই তারা কোনোদিনও জান্নাতে যেতে পারবে না, তারা জাহান্নামী হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যারা জান্নাতি হবে তাদেরকে জান্নাতে পাঠায়া দিবে, আর যারা জাহান্নামী হবে এদেরকে জাহান্নামে দিয়ে দিবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামটাকে একটুখানি টেনে টেনে সামনের দিকে নিয়ে আসবে, কাছাকাছি করবে। এরপরে জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ইয়াতাসালুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, কোন জিনিস তোমাদেরকে সাকার নামের জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত করেছে? তারা বলবে, 1 নাম্বার কারণ বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। বলেন তোমরা মুসল্লি কাদেরকে বলি? যারা নামাজি না বেনামাজি? যারা নামাজি এদেরকে আমরা মুসল্লি বলি। কথা বলেন ঠিক নেবে ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই সমস্ত মানুষেরা বলবে, ও আমার ভাই শোনো, ওই যে মুয়াজ্জিন বলেছিল হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। ও আমার ভাই, মুয়াজ্জিনের ওই ডাকে সাড়া দিয়ে তুমি নামাজে গিয়েছো। একই কোম্পানিতে তুমি আমি চাকরি করেছি, আজান হয়ে গেছে, তুমি নামাজের জন্য মসজিদে চলে গেছো, আল্লাহর হুকুম আদায় করেছো, এই জন্য আজকে তুমি জান্নাতি। আর আমি আল্লাহর ডাকে সাড়া না দেওয়ার কারণে আজকে আমি জাহান্নামী হয়ে গেছি। জাহান্নামীরা আরো বলবো, আমার ভাই শোনো, তুমি আমার ফ্যাক্টরির মধ্যে চাকরি করতে, আমি ছিলাম মালিক আর তুমি ছিলা শ্রমিক, কিন্তু তুমি সময় পেলে আল্লাহর হুকুম নামাজটা আদায় করেছো। আর আমি দুনিয়ার ভালোবাসায়, দুনিয়ার মোহে পড়ে আল্লাহর ওই হুকুমকে ছেড়ে দিয়েছি। আল্লাহর হুকুম আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি নাই। 5 ওয়াক্ত নামাজ আদায় না করার কারণে আজকে তুমি জান্নাতি হয়ে গেছো আর আমি জাহান্নামী হয়ে গেছি। এরকম ভাবে আরেকজন ভাই বলবে, ও আমার ভাই শোনো, তোমার আমার একই এলাকায় বাড়ি ছিল, তোমার আমার ক্ষেতটা পাশাপাশি ছিল, তুমি আমি পাশাপাশি গাজর চাষ করতাম, মূলা চাষ করতাম, বেগুন চাষ করতাম, কত কিছু চাষ করতাম। তুমি আমি একই সাথে বাজারে যেতাম, একই সাথে মাঠে কাজ করতাম। কিন্তু যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলেছে, তুমি আর তোমার কাজের মধ্যে তুমি সামনের দিকে অগ্রসর হও নাই, বরং তোমার কাজকে এখানেই বন্ধ করে তুমি নামাজে চলে গেছো। আর আমি আমার কাজের মধ্যে থেকেই গিয়েছি, এই কারণে আজকে তুমি জান্নাতি আর আমি জাহান্নামী হয়ে গেছি। আমার ভাইরা, আমার বন্ধুরা,
এরকম ভাবে এখন বিভিন্নটা কারণ দশাবি আর বলবি তোমরা নামাজ পড়েছো এই কারণে তোমরা জান্নাতি, আর আমরা নামাজ না পড়ার কারণে আজকে জাহান্নামী হয়ে গেছি। 2 নম্বর কারণ বলবেন ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খেতে দিতাম না। ইতিম মিসকিন যারা ছিল, অসহায় ছিল, আমার অনেক খাবার ছিল কিন্তু আমার বাড়ির পাশে একজন অনাহারে না খেয়ে থাকতো, তার পেটে ক্ষুধা ছিল কিন্তু আমি তাকে খেতে দেই নাই। আমার কত খাবার ছিল, তাকে খাবার না দেওয়ার কারণে আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামে দিয়েছে। এই শীতের দিনে কনকনা শীতের ভিতরে কত মানুষ কত কষ্ট করে, আমার কত কম্বল ছিল, কত টাকা ছিল, চাইলে আমি 2টা কম্বল কিনে দিতে পারতাম, 2টা শীতের পোশাক কিনে দিতে পারতাম, কিন্তু আমি তা দেই নাই, কৃপণতা করেছি। এই কারণেই আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামে নিক্ষিপ্ত করেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে আমাদের কি করতে হবে? আমল নিয়ে কবরে যেতে হবে। আর এই কবর এমন এক জায়গা যেখানে আমল ছাড়া আপনার আমার বাঁচার আর কোনো রাস্তা থাকবে না। এজন্য আমরা সকলেই মউতের জন্য প্রস্তুতি নিয়ে নেই, আমরা ওই কবরের জন্য সামান তৈরি করি, তাহলে আমরা সফল হয়ে যাব। আমি গুনাহগারের জবান থেকে যতটুকুন কথা হয়েছে, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমি গুনাহগারকে আমল করার তৌফিক দান করুক, এবং আমার কথাগুলো যারা শুনেছে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।